আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। চুলায় বসিয়েছি কড়াই, এখন দিয়ে দিব তেল। আমি কড়াইতে লবণ দিয়েছি যেন মাছটা কড়াইতে না লেগে যায়। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। আর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো মতো মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি সব মাছ উঠিয়ে নিয়েছি। এখন আমি অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুন এবং ধনিয়া বাটা, মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়ো, সবজিগুলো কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি পানি। এখন আমি তরকারিতে দিয়ে দিব মাছ। আজকে কিন্তু শাক বাটা দিব না, আমরা ইলিশ মাছের শাক বাটা খাই না। ইলিশ মাছের শাক বাটা খেলে ইলিশ মাছের সেন্ট নষ্ট হয়ে যায়। দেখেন তরকারি কালারটা কত সুন্দর লাগছে। এখন দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। আমার রান্না শেষ, এখন আমি তরকারি উঠিয়ে নেব। আমার রান্নার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।